সবাই বলে সিগারেট কেন খাও, একজনকে ভালোবাসতাম কিন্তু সে পাত্তা দিত না, কিন্তু আমার সাথে কথা বলতো, আবার বলতে চাইতো না। মানে আমার জানা মতে মেয়েটা কোনো ছেলের সাথেই সম্পর্কে নাই। প্রায় 2 বছর কথা বলার পর যখন সে জানে আমি তাকে লাইক করি, তখন থেকে আমার সাথে এতটা কথা বলতে চাইতো না। তারপর একটা ছেলেকে আমার সন্দেহ হই, আমি তাকে মেসেজ দিয়ে বলি আপনার সাথে মেয়েটার কোনো সম্পর্ক আছে? ছেলেটা বলল হ্যাঁ আছে। আমার বিশ্বাস হয় না। তারপর মেয়েটাকে মেসেজ করি, মেয়েটা বলে হ্যাঁ আমি তাকে লাইক করি। তখন আমি বললাম এতদিন আমাকে বলোনি কেন, তুমি জানতা আমি তোমাকে লাইক করি? তখন মেয়েটা বলল তোমার দেরি হয়ে গেছে, সে আমাকে তোমার আগে প্রপোজ করছে, এখন আমি ওরে লাইক করি, আমাদের 2 বছরের সম্পর্ক। এটা শুনে আমি তো শেষ। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, মেয়েটা আমাকে ব্লক করে দেই, একটার পর একটা আইডি খুলে তাকে নক দেই। প্রায় 30টা আইডি দিয়ে তাকে নক করছে, বারবারই আমাকে ব্লক করে দিয়েছে। আমি পরে অসুস্থ হয়ে পড়ি, টেনশনে আমি 4 দিন খাবার খাই নাই। তারপর ডাক্তার আমাকে স্যালাইন দেই, তারপর আমাকে একটা মেসেজ দেই না। সে জানতো আমি অসুস্থ অনেক। তারপর আমি কিছুটা সুস্থ হই, পুরোপুরি স্বাভাবিক হতে পারলাম না ঠিক আগের মতো। তারপর একটা ভিডিও দেখি, নারীর নেশা বলতে হলে সিগারেট ধরো, ভিডিওটাই এমন কিছুই ছিল। তারপর থেকে আমি সিগারেট খাওয়া শুরু করি। তারপর তাকে বলতে পারি না। আমি তার মায়ের পড়ার আগে অনেক ভালো একটা ছেলে ছিলাম, কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করতাম না, মুখ খারাপ করতাম না। নিয়ত ছিল আমি কখনো সিগারেট স্পর্শ করব না। সেই আমি ভাই আজকে সিগারেট খাই, ড্রিঙ্কস করি, নেশা করি। বয়স বেশি না রে, 17। এই 17 বছর বয়সে আমি ধ্বংস হয়ে গেছি। এতটা খারাপ হয়ে গেছি যে ফ্যামিলি আমাকে রাখলো না, পাঠিয়ে দিল দূর প্রবাসে। ভাই জীবনে যত চাই করো, কোনো মেয়ের নেশায় পড়ো না। অনেক যন্ত্রণা আর অনেক কষ্ট যা আমি এখনো পাচ্ছি। ভাই হিসাবে বলতাছি, কোনো নারীর ছলনায় পড়ে নিজের জীবনটা ধ্বংস করো না। এটা ছিল এক ভাইয়ের জীবন থেকে নেওয়া কিছু কথা।